বলতো কয় কেজি হবে? বাবা কত আর হবে, কেজি খানিক মতন হবে নি। 500 আলু, 250 পেঁয়াজ আর 100 ঝাল, তাতেই 200 টাকা শেষ। তোর মারে বল কাল থেকে তরকারিতে পেঁয়াজ দেওয়া লাগবে না। কি যে বলো বাবা, পেঁয়াজ ছাড়া কি খাওয়া যায়? বেশি বুঝতে যাস নি, যা কইছি তাই কর। পোলাপানের কথাই সংসার চালাতে গেলে ফতুরতি সময় লাগবে না। একটা কথা বলবো বাবা, এই বাজারে যে পেঁয়াজের দাম শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি মায়ের বিয়ে তুলবা কি করে? ও ভালো কথা কইছি। আলাল কই? এই আলাল, আলাল। ও ডাকছো? এখনো লেখাপড়া শেষ হয়নি, বই কথা আছে। দোকানের সামনে ছেলেপিলে আড্ডা দিচ্ছিল। কি কইলো জানিস? ঠিক হয়। কয় আমি নাকি কিপটে, 3 মেয়েরে গোপনে বিয়ে দিছি, কারো খাতি দিইনি। এবার খাতি না দিলি পুরা গ্রাম থেকে চান্দা তুলি অনুষ্ঠান করবে। কথা খারাপ কিছু বলিনি। তুমি সারা জীবন অভাব করে সমাজ সামাজিকতা নষ্ট করে ফেলাইছো। এবার বোঝো ঠেলা, ওরা যা বলবে তাই করে ছাড়বে। না না, আমি আর কিপ্টের বদনাম নিয়ে বাঁচতে চাইনি। ছোট মেয়ের বিয়ে, অনুষ্ঠান একটা করতেই হবে। 500 লোকের খাওয়াতে কত খরচ হয় এখনই হিসেব দে। শুধু খাওয়া কেন, বিয়ের সাজ সরঞ্জাম, গয়নাপাতি, আরো কত কি আছে। জিনিসপত্রের যে দাম, তা আমার মনে হয় 5 লাখে হবে না। 5 লাখ? 100,000-এ 1 লাখ, তারপর 2 লাখ, 3 লাখ, 4 লাখ, তারপর 5 লাখ। জি। আল্লাহ, আমার বুকের ভিতর কেমন করতেছে। ও আর বসতে পারছি না। এই মা, শিগগির পাগানে এসো, বাবার কিরম হচ্ছে। ভাইয়া, হ্যাঁ বল। বাবা মনে হচ্ছে স্ট্রোক করেছে, হসপিটালে নিয়ে চলো তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্স খবর দিতে হবে। হ্যাঁ বাবা, বাবা ধর। বাবা, বাবা, বাবা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ ওই যে ওখানে মোড়ে ক্যারাম বোর্ড খেলা নিয়ে ছেলে পেলে গ্যাঞ্জাম করছে, ওইটা তো। হ্যাঁ তোমরা 4-5 জন যাও ওখানে, যে দেখো কি দেখি অবস্থা, আমার কথা যে বলো। আর যদি সমস্যা, যদি ওরা কোনো সমাধানে না আসে তাহলে আমার ফোন দিও, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আমার সামনে যে লোক বসে আছে আমি পরে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ রাখলাম। হ্যাঁ হ্যাঁ জমির ভাই, আমি সব শুনেছি। তোমার অসুস্থতার কথা শুনেও ওরা তোমার উপর একটুও দয়া করেনি। কি আর বলবো বলো, উঠতি বয়সের পোলাপান তো, রক্ত গরম, মাল পানি ছাড়া কিছুই চেনে না। মাদবার সাহেব, আমার মেয়ের বিয়ে আর অনুষ্ঠান করবে গ্রামের মানুষে, এ অপমান সহ্য করার চেয়ে মরে যাওয়াই ভালো। আরে থাক থাক, মরতে হবে না, এত চিন্তা করছো কেন? সমস্যা থাকলে তার সমাধানও একটা আছে। সমাধান 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 পাইছি জমির ভাই, পাইছি, পেয়ে গেছি। এই যে সামনে কুরবানির ঈদ না, হ্যাঁ হ্যাঁ, এই ঈদে তোমার একটা গরু কিনতে হবে। কুরবানির গরু? আরে এক গরুর দামই তো 2 লাখ টাকা। আমার কথা আগে শোনো, শুনে নাও। এটা পান খাও, পান খেয়ে মাথা ঠান্ডা করো, তারপর আমি তোমার বলছি কি করতে হবে আমি বলছি, ঠিক আছে? ধরো 2 লাখ টাকা দিয়ে তুমি একটা গরু কিনলে, তোমার কুরবানিও হবে, আবার মেয়ের বিয়েও হবে। যাকে বলে 1 ডিলে 2 পাখি শিকার। মাছ টান্ডাও ঠান্ডা হয়ে যাবে, আর কপাল ভালো থাকলেই কিছু লাভও হবে। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। এখানে না বুঝার কি আছে? ধরো তুমি বিয়েতে 500 লোকের দাওয়াত দিলে, হ্যাঁ, তাহলে কেউ কি খালি হাতে আসবে? না। তো আর কেউ খালি হাতে আসবে না। না।
একেবারে প্রত্যেকে কম করে হলেও 500 থেকে 1000 টাকার উপহার নিয়ে আসবে। হ্যাঁ, তুমি হিসেব করে দেখছো 500 লোকে যদি তুমি 500 করে ধরো তাহলে কয় টাকা হচ্ছে? এবার তুমি হিসেব করে দেখো যে তোমার অনুষ্ঠানের সমস্ত খরচ খরচা বাদ দিও কিছু মাল পানি তোমার পকেটে আসবে। তোমার মাথায় এত বুদ্ধি মাতবার সাহেব? আরে বুদ্ধি না থাকলে কি আর এই গ্রামের মানুষ বিপদ আপদে আমার কাছে ছুটে আসে? আর একটা কথা বলবো জমির ভাই, আল্লাহ তো তোমার কম দিনই, তোমার টাকা পয়সা অর্থ সম্পদ জমি জমা কি কম আছে? তারপর তোমার কিপটেমি স্বভাবটা তোমার গেল না? আমার জন্ম থেকে দেখতেছি তুমি যে এই পাঞ্জাবিটা পরে বেড়াও, এই জুতোটা পরতেছো সেই ব্রিটিশ আমল থেকে, এসব কি পাল্টাবা না? আরে তুমি তো এই যে গ্রামের যেখানে জমি বিক্রির কথা হয় তুমি আগে দূরে হয়েছিল, সেখানে বাজার দরের থেকে আরো টাকা বেশি দিয়ে তুমি জমি কেনো। তা তোমার এই কিপটেমি স্বভাব না গেলে হবে? এখন যুগ বদলাইছে, তোমার ছেলে পিলে বড় হয়েছে, একটু পোশাক আশাক একটু চেঞ্জ করো, একটু পরিবর্তন করো। মাতবার সাহেব, এর বেদের কথা তো তুমি জানো না। এই পাঞ্জাবির ইতিহাসটা অনেক পুরনো। তুমি কি চাও আমি আমার শ্বশুর শাশুড়ির কথা ভুলে যাই? তারা 20 বছর আগে মরে গেছে, আর আমার এই জামা আর এই জুতো সেই বিয়ের সময় অন্তত 40 বছর আগে শ্বশুর শাশুড়ি দিল। আমি এখন যখন এইটা পড়ি তখন তাদের কথা মনে পড়ে। এটা অনেক সওয়াবের কাজ। আর জামা তো এখন নষ্ট হয়নি, পুরনো হয়নি, নতুন জামা কেন কিনবো বলো? এই পাঞ্জাবি আর স্যান্ডেলে তোমার ওই শ্বশুর শাশুড়ির কথা মনে করে দেয়। হ্যাঁ, ও যাক যাক, অত বাবা বাবির দরকার নেই, তুমি যাও বিসমিল্লাহ বলে কামে নামে যাও। আমি ওই পোলা পান ঠান্ডা করার ব্যবস্থা সেটা আমি দেখবো না। যাও। পাঁচ তাহলে ওইটা কাটা হবে নাকি? পান্তা ভাত আর কাঁচা মরিচ কি যে মজা! সেই সাথে যদি একটু পেঁয়াজ থাকে তাহলে আরো মজা। আরে বাবা, পেঁয়াজের মজা অনেক আগেই উঠে গেছে। দামটা যদি একটু কম থাকতো তাহলে পেঁয়াজের মজা ঠিকই থাকতো। শোন জালালাল, তোরা দুজনই শোন। বাবা, আমরা বলো তোর মার সাথে কথা বলে একটা নিয়ত করেছি। কি নিয়ে? এবার আমি একটা গরু একাই কুরবানি দেবো। সে কি, তুমি তো অভাব অভাব করে 7 ভাগের 1 ভাগও কুরবানি দিতে চাও না। কুরবানির পরের দিন বিয়ে, হুম, ওই একসাথে 2 কাজ সারবো। তোরা এক কাজ কর, বাছাই করে 500 লোকের দাওয়াত দে। বাসায় করে মানে? আরে বাবা, সেটাও বুঝতে পারলি নি? গ্রামের যাদের টাকা পয়সা আছে, একটু অবস্থা ভালো, তাদের দাওয়াত দে। তাহলেই আমাদের নিয়ে মানুষ যে খুশা মারে, ওই খুশা মারার সাহস কেউ পাবে না, আমাদের সুনামও বাড়বে। ঠিক আছে, তোরা থাক, আমি হাটে গেলাম। জালালের মা, আমার পাঞ্জাবি আর ছাতিটা দাও তো। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। পশু হাট, পশু হাট, পশু হাট, কুরবানি গরুর বিশাল হাট। এখানে দেশি বিদেশি সকল ধরনের পশু সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে। ওট কিনলে গরু ফ্রি, গরু কিনলে ছাগল ফ্রি। আর কি পাইছো? হাটে তো কিছুই নেই, কুরবানির পশু নিয়ে আর কি শুরু করছো না? চাচামিয়া, বগলে দেখছি ছাতা, এরপরেও গরমে সেদ্ধ হয়ে গেছেন। তা আপনি আগে একটু বসেন, আগে একটু জিরোই নেন। কত দরদের ছাতা জানো? 20 বছর আগের ছাতা, এখনো পুরনো হয়নি। এই দেখো, যেমন কিনেছিস ঠিক তেমনই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচামিয়া, বন্ধ করেন, বন্ধ করেন। তা তোমার হাট তো ফাঁকা, গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুই তো দেখছি না। চাচামিয়া, এই এখানেই আমাদের অফিস, ওই জায়গায় আমাদের বস আছে, আপনার সব প্রশ্নের উত্তর ওখানে গেলেই পেয়ে যাবেন চাচা। আচ্ছা, হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড
রই রই ব্যাপার। কি যেন কইল, বস না ফস? হ্যাঁ হ্যাঁ, ফস হবে। আজকাল পোলাপানরা কথায় কথায় বলে ভোটের পরে ফস করে না। এই যে পশুহাটের ফস। ফস না বস। তো চাচা মিয়া কি চাই? কুরবানির গরু কিনতে আইছি, কিন্তু তোমার এখানে তো কিছুই নেই। ফাঁকা হাটে একটা বাক্স নিয়ে বসে আছো। আরে চাচা মিয়া, এইটার কথা বলছেন? এটা বাক্স না, এটা ল্যাপটপ। ল্যাপটপ মানে খেতা কম্বল? গরমে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে, আর তুমি বসে আছো ল্যাপটপ নিয়ে। চাচা মিয়া আবারও ভুল করলেন। আপনি কম্পিউটার নাম শুনেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেটা বহুদিন ধরে বায়না ধরেছে। এটা হলো সেই কম্পিউটার। আপনার ছেলে যে বায়না ধরেছে সেই কম্পিউটার হলো এটা। তাই কও? ল্যাপটপ কয়ে আমার মাথাটা খারাপ করে দিছ। তা হাট তো ফাঁকা, একটা গরু ছাগল কিছুই দেখছি না। ডিজিটাল ব্যাপার, সবকিছু ডিজিটালি দেখানো হবে। কি হলো চাচা মিয়া, পড়ে গেলেন যে? বড় শিংওয়ালা গরু যদি গুঁতো মারে? আরে চাচা মিয়া, আপনাকে শুধু তো গরুই দেখালাম। এই দেখেন উট, এছাড়া মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল সবকিছুই পেয়ে যাবেন। বড় তাজ্জব ব্যাপার। ছোট্ট একটা বাক্সের ভিতর বড় বড় পশু, নিশ্চয় কোনো জেন ভূতের কাণ্ড। না চাচা। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করব? অবশ্যই। ছোট্ট একটা বাক্সের ভিতর 10 হাত গরু কিভাবে ঢুকলো? চাচা। ওদের চেনা গোবরও কোথায় যায়? আরে চাচা, সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এখন ডিজিটাল যুগ, সবকিছু মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। অর্ডার দিলেই আপনার বাড়ির উঠান পর্যন্ত সবকিছু চলে যাবে। তাহলে তো ভালোই হয়। এইবার কও, ওই লাল গরুটার দাম কত? এটা 350 টাকা কেজি। কুরবানির গরু কেজি দরে কিনতে হবে? আমাদের বাজারে তো 1 কেজি গোশের দাম 700 টাকা, আর তোমার এখানে অর্ধেক দাম। চাচা, সেটা হলো ফ্রেশ গোশ। আর আমি যেটা দিব, আপনার গরুর চামড়া, গোবর, রক্ত, হাড় সব একসাথেই নিতে হবে। গোবরের কেজি 350 টাকা? তা না হয় মানলাম, কিন্তু এত বড় গরু দাড়ি পাল্লায় তুলবা কি করে? আচ্ছা চাচা, আগেই বলেছি এই ডিজিটাল যুগে একটা গরুর ভিতরে কতটুকু মাংস, কতটুকু গোবর, কতটুকু রক্ত সবই বের করা যায়। ঠিক আছে, 500 লোকের আয়োজন। ওই মোটা তাজা গরুটাই দাও। বেশ বড় গরু, অনেক গোস্ত হবে না। 500 লোকেও খাইও ফুরোতে পারবে না। তবে যাই বলিস, বাবা লস যাই হোক আর ইজ্জতের ভয় হোক, বাবা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে। আল্লাহ জানে এর পেছনে কি আছে। কি পছন্দ হয়েছে? বাবা খুব ভালো হয়েছে। তুমি সেকালের মানুষ, তো অনলাইনে এত ভালো বড় গরু কিভাবে কিনবে? আরে বড় তাজ্জব ব্যাপার। ছোট্ট একটা বাক্সের ভিতরে উট, দুম্বা, গরু, মোষ সব কিছু আছে। যাচাই বাছাই করা খুবই সহজ। বাবা, তুমি যাই বলো, ওই সিনার মাংসটা কিন্তু আমার দিতে হবে। আর বাবা, কি স্বাদ! কলিজাটা কিন্তু আমার দিতে হবে নি। আর মেয়েরা দাবি করেছে রানের গোশ। আরে বাবার, সবার কথা চিন্তা করে অনেক মোটা তাজা গরু কিনেছি। মেহমান আছে, তোমরা আছো, সবার দাবি, সবার ইচ্ছে যাতে সহজে পূরণ করা যায়। গোশের কোনো অভাব হবে না। আলাল, তুই এক কাজ কর, এখনই গরুটা ছবি তুলে মোবাইলে ঢুকাই দে, দেখে দেশের লোক বুঝুক যে জমির আর কিপটে নেই। ও, পোলাপানের খবর কি? মাতবার আঙ্কেলের কথা বলার পর ওরা সব ঠান্ডা হয়ে গেছে। তবে শর্ত একটা, আগে আর পরে 2 বার খাতি দিতে হবে। ইজ্জতটা রক্ষা হলো। তা তোদের দাওয়াতের কাজ কতদূর? বাবা চিন্তা করে না, তোমার কথা মতো বাছাই করে আমি লোক দাওয়াত দিচ্ছি। এক কাজ কর, এখনই একটা লোক ঠিক কর। বিয়ের দিন চেয়ার টেবিল নিয়ে ওই গেটে বসতে হবে, আর কিডা কি দিল
লিখে রাখতে হবে। কেন বাবা, এটা কি হালখাতা? এ চুপ কর, এখন লজ্জার কিছু নেই, এখন সব বিয়েতে এরকমই হয়। সম্মানিত মুসল্লান একরম, এটি হচ্ছে কুরবানির ঈদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। রব্বি কারিম পবিত্র কোরআনুল কারিমে সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সবটাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। কাজেই আমরা যারা লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য কুরবানি দিয়ে থাকি, এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হালাল, ঈদ তো আজকে ভালোই কাটলো। এবার কষাই চলে আইছে, সবকিছু ঠিক আছে তো? সব তো ঠিক আছে, তো মেলা বড় গরু, এই দড়ি দিয়ে কাবু করা কঠিন হয়ে যাবে। আমরা আছি, গ্রামের তাগড়া তাগড়া জুয়ানরা আছে, কুরবানি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হবে নি। তাহলে ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। হুজুর যা বললো তাতে মনে হয় আমাদের কুরবানি সঠিক হচ্ছে না। আরে কুরবানি না হয় হোক, বিয়ে তো হচ্ছে। ওই আব্বা চলে গেছে। বাবা, 42 ডিগ্রি তাপমাত্রায় ছাতি বগলে রেখে খালি মাথায় বাড়ি ফিরলে? ছাতাটা তোর নানার দেয়া, রোদ বৃষ্টি পালি অনেক আগেই নষ্ট হয়ে যেত। এক কাজ করো বাবা, ছাতাটা যত্ন করে রাখো। হাসরের মাঠে ওই সূর্যটা যখন মাথার উপর আসবে তখন তোমার কাজে লাগতে পারে। মস্করা করছিস? মস্করা কেন করব? আচ্ছা বাবা, একটা কথা বলবো? তুমি কুরবানির গোশত দিয়ে এই যে মেয়ের বিয়ে দিচ্ছ, তুমি কি হুজুরের বয়ান শুনেছো? শুনেছি, শুনে মনে হলো কেউ কুটনামি করেছে, তাই আমার উদ্দেশ্যে হুজুর বয়ানটা দিচ্ছে। তা দেবে কেন? হুজুর তো কোরআনে সূরা আয়াত উল্লেখ করেই বলেছে। আসলে তোমার উদ্দেশ্য কি বলো তো বাবা? বড় ইমানদার হয়ে গেছি, 60 বছরে ওই রকম বয়ান বহুত শুনেছি, কিন্তু ওই বয়ান বাড়ি পর্যন্ত আনিনি। কসাই বাবাজি, গরু এখনো বাইর করনি? চাচা, গরু খাইয়ে দিয়ে আরামে ঘুমোচ্ছে। সময় কম, আর দেরি করা ঠিক হবে না। আলাল, কাল বিয়ে, এখন কে কি বললো তা ভাবার সময় নেই। চল জামা কাপড় বদলে আসি। চলেন বাবা। না, এই একা একা এই এত বড় গরু কাবু করা সম্ভব না। লোকজন ডাকেন, লোকজন ডাকেন। ট্যাবলেট খাওয়া গরু, মোটা দাদা কি আর এমনি হয়েছে? আলাল, জি বাবা। দেখ তো কি হলো। আচ্ছা দেখতেছি আমি। বাবা, আর কষ্ট করতে হবে না, তোমার স্বপ্নের গরুটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা থাকবে সবই রবে, তুমি যাবে চলে।
পাখি উড়ে যাবে পিঞ্জর